পেঁপের যে হাইব্রিড জাতগুলো আছে এই জাতগুলো থেকে যদি আমরা বীজ করি তাহলে 100% আপনার পুরুষ গাছ হবে। হয়তো সেটার শিকার আমিও হয়ে গেছি। ইদানিং পেঁপে চাষে ব্যাপক একটা সমস্যা, পেঁপের পুরুষ গাছ। বাজার থেকে যে চারাই সংগ্রহ করি না কেন অধিকাংশ গাছই পুরুষ গাছ হচ্ছে এবং খুব ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি, আমি 5টা পেঁপের চারা লাগিয়েছি, 5টাই পুরুষ গাছ আলহামদুলিল্লাহ। এরকম সহ আমার পাশের কিছু ভাইরা পেঁপের চারা রোপণ করেছে। একজন 20টা চারা রোপণ করেছে, তার মধ্যে মাত্র 2টা স্ত্রী গাছ, বাকি সবগুলোই পুরুষ গাছ। বিশেষ কিছু কারণে পুরুষ গাছ পেঁপের হয়ে থাকে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, আমরা জানি যে বাজার থেকে আমরা সচরাচর যে চারাগুলো কিনে নিয়ে আসি, সে যে চারা উৎপাদন করে বাজারের লোকাল চারাগুলো, তারা যে কোনো পেঁপে কেটে বা যে কোনো বাড়ি থেকে বীজ নিয়ে এসে তারা চারাগুলো করে বাজারজাত করছে। সেগুলো লোকাল পেঁপে না হাইব্রিড পেঁপে সেগুলো তারা কিন্তু দেখে না, তারা জানেও না। পুরুষ পেঁপে চারা হওয়ার প্রধানত কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ, যদি আপনার পেঁপের বীজটি যদি হাইব্রিড বীজ থেকে সংগ্রহ করা হয়, অর্থাৎ হাইব্রিড যে সকল পেঁপে আছে সে সকল বীজ থেকে যদি চারা সংগ্রহ করা হয়, তাহলে সম্পূর্ণ চারায় 100% আপনি পুরুষ গাছ হবে। আমরা জানি যে যে কোনো ফসলের কিন্তু হাইব্রিড ফসল থেকে তার বীজ রাখা যায় না এবং সে বীজগুলো থেকে চারা করা সম্ভব হয় না। সেহেতু পেঁপের যে হাইব্রিড জাতগুলো আছে এই জাতগুলো থেকে যদি আমরা বীজ করি তাহলে 100% আপনার পুরুষ গাছ হবে। হয়তো সেটার শিকার আমিও হয়ে গেছি বা অন্যান্য ভাইরা হচ্ছে বা অনেক বাগানি এই সমস্যার সম্মুখীন হচ্ছে, এই হাইব্রিড পেঁপে থেকে পুরুষ গাছ হওয়া। আরো সাধারণ লোকাল পেঁপে থেকেও আপনার পুরুষ গাছ হইতে পারে, কিন্তু প্রধান অন্যতম কারণ হাইব্রিড পেঁপের বীজ থেকে চারা করে যে চারাগুলো বাজারজাত হচ্ছে, সেই বাজারে সয়লাভ হয়ে গেছে লোকাল চারা। আমাদের এখান থেকে পরিত্রাণের কিছু উপায় বের করতে হবে। স্ত্রী পেঁপের চারা সংগ্রহের জন্য কয়েকটা কৌশল আমাদের অবলম্বন করতে হবে। প্রথমত আপনাকে করতে হবে, যদি আমরা হাইব্রিড পেঁপের কোনো ভালো উৎস থেকে ভালো কোম্পানির বীজ যদি হাইব্রিড সংগ্রহ করে থাকি, তাহলে হাইব্রিড পেঁপেগুলো সচরাচর 100% স্ত্রী চারা দিয়ে থাকে। যত প্রকার হাইব্রিড পেঁপে আছে তাদের প্যারেন্টস আলাদা, এই প্যারেন্টস থেকে আমরা সম্পূর্ণ স্ত্রী পেঁপের চারা পাবো। দ্বিতীয়ত, স্থানীয় কোনো লোকাল জাতের পেঁপে, হয়তো আপনার বাড়ির পাশে কোনো চাচা ভাই বা দাদি রোপণ করেছে সেরকম, যেমন এইরকম একটা গাছ, এরকম গাছ থেকে আপনার দেখে লোকাল পেঁপে দেখে সেখান থেকে পাকা পরিপক্ক পেঁপে সংগ্রহ করতে হবে, যেটা শাহী পেঁপে বা লোকাল স্থানীয় পেঁপে, সেখান থেকে আপনার পেঁপে সংগ্রহ করতে হবে। তৃতীয়ত, এই পেঁপের উপরিভাগ অর্থাৎ বোটার উপরের অংশ, একটা পেঁপের 1/3 বোটার উপরের দিকের অংশের পেঁপে বীজ ফেলে দিতে হবে, কারণ বোটার উপরের অংশের 1/3 বীজ সচরাচর অপরিপক্ক হয়। চতুর্থত, বাকি যে 2/3 আছে, 2/3 নিচের যে 2/3, এই 2/3 এই বীজগুলোর মধ্যে সম্পূর্ণ সাদা কিংবা অফ হোয়াইট কিংবা ঘিয়া কালারের বীজগুলো আমাদের আলাদা করতে হবে। এই বীজগুলো সচরাচর জার্মিনেশন হবে না। পঞ্চম, সম্পূর্ণ কালো রঙের বীজ, তুলনামূলক ছোট দানা, এই বাকি 2/3 নিচের অংশের মধ্যে সম্পূর্ণ যেগুলো কালো রঙের বীজ, পুরোপুরি কালো, এই বীজের মধ্যে তুলনামূলক যেগুলো ছোট দানা, সেই বীজগুলো, এটা কিন্তু বড় দানা, এটা কিন্তু ছোট দানা, আর বড় দানাগুলো সচরাচর পুরুষ গাছ হয়। এই বীজগুলো মাটিতে অথবা ছাইয়ের সাথে ঘষাঘষি করে এগুলো উপরে নরম অংশ ফেলে দিতে হবে, দেওয়ার পর বীজটি ধুয়ে নিতে হবে। 7 নম্বর, একটি পাত্রে স্বচ্ছ পানি দিয়ে বীজগুলো ঢেলে দিলে যে বীজগুলো সম্পূর্ণ ডুবে যাবে, তলিয়ে যাবে, সে বীজগুলো পরিপক্ক এবং স্ত্রী বীজ। আর ভাসমান অর্ধ ভাসমান সে বীজগুলো ফালাই দিতে হবে। এবং এখানে সারসংক্ষেপ কিছু কথা আমরা বলে নেই। এই 7টা তথ্য যদি অবলম্বন করি তাহলে আমাদের লোকাল স্থানীয় বীজগুলো থেকে স্ত্রী বীজ বা স্ত্রী চারা সংগ্রহ করা সহজ হবে। এর মধ্যে সংক্ষিপ্ত কথা হচ্ছে, লোকাল স্থানীয় বীজের একটা পেঁপে 3 ভাগের 2 ভাগ নিচের অংশ থেকে ছোট দানার বীজগুলো সংগ্রহ করতে হবে।
ছোট দানা বীজগুলোর মধ্যে সম্পূর্ণ কালো এবং ছোট দানা বীজগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর বীজগুলো ঘষে পানিতে ছেড়ে দেওয়ার পর যে বীজগুলো সম্পূর্ণ ডুবে গেছে, তলিয়ে গেছে, সে বীজগুলো যদি আমরা চারা দেই, 80 থেকে 90 ভাগ স্ত্রী চারা দেবেই দেবে। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের স্ত্রী চারাগুলো সংগ্রহ করা বা আমাদের চাষাবাদে সহজ হবে। নতুবা আমরা বাজার হাইব্রিড জাতে সয়লাভ হয়ে গেছে, এই হাইব্রিড যদি আমরা সংগ্রহ করতেই হয়, ভালো কোম্পানি থেকে হাইব্রিড প্যাকেট জাত বীজগুলো নিয়ে আমরা সংগ্রহ করব, নতুবা কোনো ভালো নার্সারি থেকে হাইব্রিডের চারা সংগ্রহ করব। নয়তোবা এই পদ্ধতিতে আমরা পেঁপের বীজ সংগ্রহ করে চারা করলে সেই বীজগুলো আমাদের অনায়াসে স্ত্রী গাছ হবে, নতুবা আমার মতো প্রতারণার শিকার হতে হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।